আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। দেখেন দীর্ঘদিন পরে আমি এই মৌমাছির বক্সটা করলাম, মাছিটা কীরকম আছে সেটা দেখার জন্য। তবে যাই হোক, একটি দুঃখের সাথে আপনাদেরকে জানানো হচ্ছে যে আমার এই চ্যানেলটা প্রায় 5 দিন লাগাত ইউটিউবে যে কোনো কারণে আমাকে এই চ্যানেলটি থেকে সাসপেন্ড করে দিয়েছিল। হয়তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি চ্যানেলটা আবার ফিরে পেয়েছি, কিন্তু আপনাদেরকে না বলেই পারতেছিলাম না। যাই হোক, হয়তো আমি একটি লাইভে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, কিন্তু হয়তো আমার এই চ্যানেলে লাইভটা চালু করতে পারছিলাম না, যেহেতু চ্যানেলটা আমার সাসপেন্ড হয়েছিল। দেখেন রানীটা, এটা দেখতে থাকেন আর আমার কিছু দুঃখের কথাগুলো শুনতে থাকেন। হয়তো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে, কারণ দীর্ঘ 3 বছর যাবৎ আপনাদের সাথে আমি কথাবার্তা বলি, আপনারা আমার কথাবার্তা শুনেন। আমার এরকম মনে হয়েছিল যে হয়তো আমার এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে হয়তো আমি অসুস্থ হয়ে যাব। মোটামুটি অসুস্থই হয়েছিলাম, খাইতে ভাল লাগতো না, ঘুমাইতে ভাল লাগতো না, হাঁটতে ভাল লাগতো না, কিছুখানি বসে থাকা ভাল লাগতো না, যেহেতু আমার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গিয়েছিল। যাক, হয়তো আপনাদের দোয়াই আমার চ্যানেলটি ফিরে আসছে। এখন হয়তো আমার এই ভিডিওতে আপনারা আমাকে একটু হেল্প করবেন। আমার এই ভিডিওটা আপনাদের যার সামনেই পড়ে হয়তো ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। এবং যদি আপনারা মনে হয় যে বাইকে আমি কিছু একটু সাহায্য করতে পারি, তাহলে হয়তো ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে হয়তো আমার কিছু উপকার হবে। কারণ যেহেতু আমার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে অনেক কিছু আমি চ্যানেল থেকে হারিয়ে ফেলেছি। হয়তো আমার 250 ভিডিওর মতন সাসপেন্ড হয়ে গেছে, যে ওয়াচ টাইমগুলো আমার ছিল। যাই হোক, আপনাদেরকে আমি জোর করব না, যেহেতু আমাকে অনেক সহযোগিতা আপনারা করেছেন ইতিপূর্বে, কারণ আমার চ্যানেলটা অনেকেই আপনারা হয়েছে, আপনারা এটা জানেন না। কিন্তু যাক, এই জন্য এই ভিডিওতে আপনারা এই কথাগুলো বলতে হচ্ছে আমার। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দুদু বাইরে ছোটো ভাই হিসাবে আমাকে হেল্প করতে চান, তাহলে আমাকে একটু সহযোগিতা করেন। ভিডিওগুলা দেখেন, ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, দেখেন আমি একটা বক্স খোলার পর দিয়ে আমি আরেকটি বক্স করলাম। দেখেন, এটা মাছি ভরার পরে আমি এটার ভিডিও দিই নাই এবং এই বক্সটির ফিতাগুলা আনতে পারি নাই, কারণ যেহেতু কারেন্টের কুড়ির থেকে আমি এই বক্সটি মাছিগুলা দিয়েছিলাম। কারণ কারেন্টের কুড়িগুলার থেকে তো ফিতাগুলো আনা যায় না, সেটা এভাবে দিয়েছিলাম। এখন ফিতাগুলা এলোমেলোভাবে তৈরি করার কারণে আজকে বক্সটি খোলা। এবং বক্সটি যেহেতু সিজন এসে গেছে এবং সামনে আমরা রানি নিব, আরেকটি বক্স বাড়াবো, সেহেতু আপনার বক্সটি ঠিক করাটা খুবই প্রয়োজন। এখন আপনারা কীভাবে ঠিক করবেন এটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা বক্সগুলো ঠিক করতে পারেন এবং কীভাবে আপনারা ফিতাগুলা আবার ফ্রেমে লাগিয়ে দিবেন সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং আমাকে হেল্প করেন। এবং আপনার যা ইচ্ছা, আপনারা যেভাবে চান এভাবে অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই এই জন্য আমাকে কমেন্ট করতে হবে যে ভাই এই ভিডিওটা আপনারা আপলোড দেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করব। কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো বুঝতে পারবো না যে আপনারা কি হেল্পটা আমার কাছ থেকে চাইতেছেন। এবং যারা কমেন্ট করে, কমেন্টের মধ্যে ভাই অত উত্তর দেওয়া যায় না, কারণ কমেন্টটা শর্টকাট করতে হয় এবং আপনারাও শর্টকাটেই আমাকে উত্তর বোঝানোর চেষ্টা করেন। আসলে আপনারা অনেকেই কমেন্ট করেন ইংরেজিতে, তে অবশ্যই যারা কমেন্টগুলো করবেন অবশ্যই বাংলাতে করবেন। এবং দুদু আমার সাথে কথা কইতে চান, কারণ এখনও ফেসবুকে ইউটিউবে এমন আপডেট হয় নাই যে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো সেই জন্য আমার
ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গেলে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং মেসেঞ্জার পেয়ে যাবেন। সেখান থেকে আমার কাছ থেকে কল করতে পারবেন, আমার কাছ থেকে কথা নিতে পারবেন আপনারা যা প্রয়োজন। তো অবশ্যই চ্যানেলটি আমাকে একটু হেল্প করে দেন, কারণ যেহেতু আমার হস টাইমগুলো চলে গেছে এবং আমি অনেক ভিডিওগুলো বদ্ধ করে দিয়েছি। অলরেডি আমি 250 ভিডিও এই মুহূর্তে বদ্ধ করে দিয়ে আসছে। আসলে আমার কষ্ট লাগতেছে যে বাইরেদের কাছ থেকে এই ভিডিওগুলো আর যাবে না। আসলে ভাই এটা বুক পাটা হাজারি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আমার কতটুকু কষ্ট হচ্ছে আপনাদের কাছ থেকে এই ভিডিওগুলো নেওয়ার জন্য। যাই হোক ভাই, কিছু করার তো নাই, যে ইউটিউবের যে রুল এটা তো মানতেই হবে। হয়তো ভাই আমি নিজে ভিডিওগুলো দিই এবং নিজে ভয়েসগুলো করি, নিজেই কাজ করি, তবেও কেন ইউটিউবে আমার সাথে এরকম করলো সেটা আমি অবশ্যই জানি না। এবং যদি কোনো কারণে আমি জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং হয়তো আমি লাইভের কথা বলছিলাম, লাইভটা হয়তো আমি সঠিক সময় আসতে পারবো না এবং প্রতিদিন লাইভটা করতেও পারবো না, কারণ যেহেতু এখন কাজের সিজন। আপনারা জানেন যে আমার ধান কাটা হারভেস্টার আছে, আমি সেই হারভেস্টার নিয়ে চলে যাব। তবে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার আমি অতটুকু হেল্প করব। তবে যারা আমার মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে চান তারা অবশ্যই রাত 8টার পরে আমাকে মেসেঞ্জারে ফোন দিবেন। অবশ্যই রাত 8টার আগে মেসেঞ্জারে ফোন দিলেই আমাকে পাবেন না, এবং যদি প্রয়োজন হয় আপনারা তাহলে মেসেঞ্জারে আমাকে একটি ভয়েস করে দেবেন। ভয়েস করে দেওয়ার পরে আপনাদেরকে আমি নিজেই কল করে নিব। তো দেখেন এই যে আমি ফিতাগুলা কিভাবে বাঁধি, দেখেন সুন্দর করে এই কি দিয়ে বাঁধি সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে। আসলে আমরা যারা এই ফিতাগুলা বাঁধি এটা আমরা দুই প্রকারের জিনিস দিয়ে বাঁধতে পারি। যদি প্লাস্টিকের সাল আর সুতলি দিয়ে বাঁধতে চান বাঁধতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যারা আমরা যে কলা গাছ বলি, যেটা কাঁচকলা আমরা বলে থাকি, এই কাঁচকলা গাছ থেকে আপনারা সুতলি তুলতে পারেন, এই সুতলি দিয়েও বাঁধতে পারেন। কারণ কাঁচকলা গাছ থেকে সুতলিটা তোলার পরে যদি বাঁধেন তাহলে মৌমাছিটা নিজে নিজেই কেটে ফেলে দিতে পারে, এটা একটা সুবিধা। আর যদি আপনার প্লাস্টিকের সালা থেকে তুলেন তাহলে এটা একটু পালতে সমস্যা হয়, অনেক সময় থেকে আপনারা নিজেরা পালতে হবে। তবে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা দিয়ে বাঁধতে পারবেন, কোনো সমস্যা নাই, এই জন্য টেনশনের কিছু নাই। এবং আপনারা নতুন বক্স থেকে কীভাবে রানি নেবেন এটা আপনারা অবশ্যই রানি নেওয়ার সময় হয়ে গেলে আপনাদেরকে জানাই দেওয়া হবে। এবং আমার যে আরও ভিডিওগুলো আছে সেটাও আপনারা দেখতে পারবেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে হেল্প চাই আমি, যেহেতু আমার দুটি চ্যানেলেই শুধু খালি এই মৌমাছির ভিডিও দেওয়া হয়, ক্ষুদ্র মৌমাছির ভিডিও দেওয়া হয়। হাসিমুদ্দিন মধু চ্যানেলটা তো আপনারা দেখতেই পারতেছেন এটার অবস্থা, এবং মোহাম্মদ হাসিমুদ্দিন যে চ্যানেলটা এটার মধ্যেও আপনারা দেখতে পারেন। এটার মধ্যে সব ভিডিওগুলো রয়েছে, অলরেডি প্রায় 300 ভিডিওর মতন আছে, আপনারা দেখে নিয়ে আসতে পারবেন, যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন। তবে ইনশাল্লাহ আমি যত ভিডিওগুলো সাসপেন্ড হয়েছে আমি ভিডিওগুলো করার চেষ্টা করব, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যে কোনো ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি না, এই জন্য এই একটা ভিডিও আমাকে তৈরি করে দেন আমাদেরকে, আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন কিছু সংখ্যা মধু ছিল, এটা আমি রেখে দিলাম কেটে, এবং যে এক্সট্রা যে জায়গাটা হয়েছিল এটা আমরা কেটে একদম সেম করে দিচ্ছি। কারণ এই সেম করে দেওয়ার কারণ হলো অতি সহজেই আপনার ফিতাটা আবার পুনরায় তারা ফিটিং করে নেবে, সেটার জন্য সেম করে দেওয়াটাই উত্তম। শর্ট দিলে অবশ্যই ফাঁক থাকে, আপনাদের সমস্যা হবে। তো অবশ্যই ফিটিং করে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা বক্স এর চিন্তা ভাবনা করেন যে আমি কী দিয়ে বক্স বানাবো তাদেরকে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিই আমি যে আপনারা কাঁঠাল কাঠ ব্যবহার করবেন, এবং পারলে বড়ি কাঠ ব্যবহার করবেন। এবং আপনারা আরেকটি কাঠ ব্যবহার করতেন যা আকাশি গাছ, সেটার কাঠটাও অবশ্যই কম ব্যবহার করা হয়, কারণ সেই গাছটা আপনার এই কাঠটা একটু গ্রান আছে এবং কাঠটা খুবই হিট হয়ে যায়, সেজন্য এটা মৌমাছির জন্য একটু সমস্যা হয়। তবে বড়ই কাঠ এবং কাঁঠাল কাঠ এটা কোনো দিক দিয়ে সমস্যা হয় না। তো আপনারা এই দুটি কাঠ দিয়ে বক্স বানানোর চেষ্টা করবেন। এবং কি সাইজের কাঠগুলা করবেন
সেটাও আপনাদেরকে বলে দিই আমি, সেটা আপনারা এভাবে করে নিয়ে আসবেন। আপনারা প্রথমত তক্তাগুলো যেটা করবেন সেটা অন্তত 1/2 ইঞ্চি করবেন, ফুল 1/2 ইঞ্চি করবেন, তাহলে বক্সটা গরম হবে না। এবং উচ্চ যদি মোটা গাছ হয় তাহলে আপনারা 10 ইঞ্চি উচ্চতা করবেন, তাহলে বক্সটা সুবিধা হবে, কাঠগুলো জোড়া দিতে হবে না। এবং লাম্পা আপনি যাই দেন, লাম্পাটা আমরা যেমন 15-16 ইঞ্চি পর্যন্ত বক্স আমি তৈরি করেছি, এটা আপনারা আগে দেখছেন, আমি ভিডিওগুলোতে দেখা